প্রথমেই পিনাকি ভট্টাচার্যের একটি ভিডিও ক্লিপ আপনাদেরকে শোনাবো, তারপরে এই বিষয় নিয়ে কিছু বলবো। তাবলিগের ভেতরে যাদেরকে জুবায়েরপন্থী বলা হইতেছে সেইটাই তাবলিগের মূলধারা। সেই পক্ষের সাথে আছেন বাংলাদেশের কওমি দেওবন্দি হেফাজত ঘরানার অর্থাৎ মূলধারার আলেম সমাজের প্রায় সকলেই এবং তাবলিগের সাথে সংশ্লিষ্ট সাধারণ জনতার বৃহৎ সংখ্যাগরিষ্ঠ অংশ। আবার ইন্টারেস্টিং ব্যাপার হইতেছে এই পক্ষ আদর্শগত এবং মনস্তাত্ত্বিক ভাবে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন এবং ভারতীয় আধিপত্যবাদের ঘোর বিরোধী। এই পক্ষই তাবলিগের মধ্যে বৃহৎ সংখ্যাগরিষ্ঠ এবং সবচেয়ে প্রভাবশালী অংশ। 2 নাম্বার, তাবলিগের ভেতরে যাদেরকে এতাতি বা সাতপন্থী বলা হইতেছে এই পক্ষের সাথে যারা আছেন তারা আওয়ামী ফ্যাসিবাদের অংশ, সহচর এবং ভারতপন্থী হিসেবে পরিচিত। এই পক্ষের সাথে যারা আছেন তাদের বড় অংশই সেকুলার এডুকেশনে শিক্ষিত। মূল ধারার সুপরিচিত আলেমদের কেউই এই পক্ষের সাথে নাই। এই পক্ষের নেতৃত্বে বা সামনের সারিতে যারা আছেন আসেন তাদের কয়েকজনকে আমরা দেখি। আলহাজ সৈয়দ ওয়াসিফুল ইসলাম, উনি কে? উনি ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজা নামের স্ত্রী শাহিনা নামের ছোট ভাই। উনি হলো একজন মুক্তিযোদ্ধা, মানুষ হিসাবে খারাপ না, কিন্তু ওই যে মুক্তিযোদ্ধার ট্রেনিং আছে তো ইন্ডিয়ায়, তাই ইন্ডিয়া ইন্টারেস্টের পাশে উনি দাঁড়াইছেন। ছবিতে দেখেন তাবলিগের এতাতি গ্রুপের মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম সামনের সারির ডানি বসা, দেখা দেন এদিকে পেছনের সারিতে বসা সৈয়দ ওয়াসিফুল ইসলামের বোন দিল্লি স্টারের সম্পাদক মাহফুজা নামের স্ত্রী, তার পেছনে দাঁড়ানো মাহফুজা নাম, এবং বাম পাশে এতাতি গ্রুপের অপর নেতা মুফতি ওসামা ইসলাম পাগড়ি পড়া, আর মৌলানা আবু রেজা নদভী আওয়ামী লীগের এক ভোট ডাকাত এমপি। আর কে? সাতক্ষীরা জেলার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী এর্তেজা হাসান, আমরা তার পরিচয় আরো বিস্তারিত ভাবে দেখব। আর কে? মুফতি ওসামা ইসলাম, সাতপন্থী অংশের অন্যতম মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলামের ছেলে, মৌলানা মুয়াজ বিন রুল। এই সকলে, এরা সকলেই আওয়ামী ফ্যাসিবাদের সমর্থক এবং খুনি হাসিনা সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। বিগত 15 বছরের দুঃশাসনের আমলে রাষ্ট্রীয় ছত্রছায়ায় এরা বাইরে উঠছে। কি বুঝলেন আপনারা এই ভিডিও ক্লিপটা থেকে? কি বুঝলেন? এতাতি যারা, তাদের মূল এজেন্ডা কি এবং কেন তারা এই যে নতুন একটা বিশৃঙ্খলা দেশের ভিতরে সৃষ্টি করতে চাইতেছে? যেভাবে কইরা প্রতিতারা মাঠে নামছিল, বুয়ারা মাঠে নামছিল, রিক্সাওয়ালারা মাঠে নামছিল, এরপরে আনসাররা মাঠে নামছিল, ঠিক তেমনিভাবে এখন দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই এতাতিরা এবার মাঠে নামছে। মানে তাদের মূল এজেন্ডাই হলো এই যে তাবলিগ, যেটা পুরো বিশ্বে মুসলিমদের সবথেকে বড় ধর্ম প্রচারের সংগঠন, এবং যে সমস্ত দেশের মানুষ পোশাক পরতো না সে সমস্ত দেশের মানুষকেও কিন্তু পোশাক পরা শিখিয়েছে এই তাবলিগ, এবং পথ ভোলা, দিন ভোলা মানুষদেরকে দিনের পথে নিয়ে আসার জন্য সবথেকে বড় যেই সংগঠনটা কাজ করে সেটা হলো এই তাবলিগ। কিন্তু আজকে এই তাবলিগ জামাতের উপরে সবথেকে শকুনের মতো দৃষ্টি পড়ছে এবং কুদৃষ্টি পড়েছে ভারত এবং ইসরায়েলের, যার কারণে এই দুইটা দেশ সবথেকে বেশি ষড়যন্ত্র করতেছে এই তাবলিগ নিয়ে, এবং প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে ভারতই কিন্তু এই যে তাবলিগের এই বিশৃঙ্খলাটা তৈরি হয়েছে এটার পিছনে কলকাঠি নেড়েছে, যার প্রমাণগুলো পিনাকি ভট্টাচার্যের সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ভারত কিভাবে এই তাবলিগটাকে টার্গেট করেছে। কারণ ভারতের যেই বর্তমানে হিন্দুত্ববাদী দলটি ক্ষমতায় রয়েছে তাদের মূল উদ্দেশ্যই হলো একটি রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি করে, বিশেষ করে মুসলিমদেরকে ধর্ম পালনে বাধাগ্রস্ত করা এবং মুসলিমদের ধর্ম প্রচারে বাধাগ্রস্ত করা। এটার কারণেই কিন্তু তাবলিগের পিছনে লেগেছে এই হিন্দুত্ববাদী ভারত বা বিজেপি সরকার। তারা সবসময় কিন্তু ইসলাম বিরোধী, আপনারা অনেকগুলো ভাবেই দেখেছেন, যে অনেক দিক থেকেই দেখেছেন যে সবসময় তারা ইসলাম বিরোধী এবং মুসলিমদের যে স্বার্থ আছে তার বিরুদ্ধে সবসময় তারা কাজ করে থাকে, এবং কিভাবে ইসলামকে এবং মুসলিমদেরকে কুলুষিত করা যায়, কিভাবে মুসলিমদের ধর্ম পালনে বাধাগ্রস্ত করা যায়, এটার জন্য কিন্তু সব থেকে বড় যেই সংগঠন কাজ করে সেটা কিন্তু ইসকন এবং ভারতের যেই হিন্দুত্ববাদী দলগুলো রয়েছে সেইগুলো, এবং ভারতের কিন্তু বড় একটা কলকাঠি নাড়তেছে এই জিনিসটার পিছনে। সে কারণে এই যে এতাতিরা বর্তমানে মাঠে নেমেছে এবং
আপনি দেখেন একেবারে আওয়ামী স্টাইলে, ছাত্রলীগের স্টাইলে কিন্তু তারা এই হামলাটা করেছে। হঠাৎ করে অতর্কিতভাবে আলেম ওলামাদের উপরে হামলা করে 5 জনকে, সম্ভবত সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত 5 জনকে তারা শহীদ করেছে, 5 জনকে হত্যা করেছে তারা। এই যে আরো একবার তারা মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করেছে, তারপরে অনেক ছাত্ররা আহত হয়েছেন, যারা এখনো পর্যন্ত অঙ্গহানি হয়েছে অনেকের, তারপরে অনেকে এখনো পর্যন্ত অসুস্থ অবস্থায় আছেন, স্বাভাবিক জীবনে এখনো ফিরতে পারেননি। তার উপরে এখন আবার তারা হামলা করতেছে। এই যে একটা মানে ধর্মীয় বিভেদ কিন্তু অনেক আছে, অনেকের সাথে ধর্মীয় বিভেদ আছে বা আদর্শগত মতানৈক্য আছে। যেমন আহলে হাদিস ঘরানার যারা রয়েছেন তাদের সাথে কিন্তু যারা মাযহাব মানেন দেওবন্দি ঘরানার, তাদের ভিতরে আখলাকগত আদর্শগতভাবে কিছু পার্থক্য রয়েছে। কই, তাদের সাথে কোনোদিন পিটাপিটি বাজে নাই। তো এই যে তারা পিটাপিটি শুরু করতেছে, মারামারি শুরু করতেছে, হুট করেই মারামারি, এটা কিন্তু একটা ছাত্রলীগের স্বভাব, আওয়ামী লীগের স্বভাব। কারণ এরা মানে এদের কাজই হলো মারামারির দিকে যাওয়া। তো এই যে এতাতি, এরাও কিন্তু মানে এদের ভিতরে অনেক সমস্যা আছে, যার কারণে এরা ওই আওয়ামী লীগের মতো মারামারি করতে যায়। এজন্য অনেকেই বর্তমানে বলতেছেন যে ছাত্রলীগ আবার নতুন করে এতাতি হয়ে ফিরে আসছে।